নুসরাত, আর কতক্ষণ খেলে? বেলা হয়ে গেল, যা গোসল করলি গা। হ্যাঁ মা, যাচ্ছি, আর একটু। ঠিক আছে, তাড়াতাড়ি। নুসরাত, এ দেখো, তোমার জন্য ঈদের বাজার করে এনেছি। কই দেখি দেখি। এই প্রিয়া, আয় আয়। এদা লাল চুড়ি, লাল মালা। বাহ, কি সুন্দর। কেন রে, তোর এখন ঈদের জামা কিনা হয়নি? না রে, আমার এখনো কেনা হয়নি। আমি আজকে দাদুকে গিয়ে বলবো তোর মতন লাল জামা, লাল চুড়ি কিনে দিতে। এই, নতুন জামা বেশি নাড়াচাড়া করিসনি, যা গোসল করলি গা। ঠিক আছে মা। এই নুসরাত, আমি গেলাম। ঠিক আছে, যা। দাদি। কি রে, কি হলো? দাদি, নুসরাতের আব্বা নুসরাতের লেগে লাল জামা, লাল চুড়ি, লাল মালা ঈদের জন্য কিনে দিচ্ছে। আমাকে কবে কিনে দিবা গো? জামা? দাঁড়া, তোর দাদু আসুক, তোর দাদুকে বলছি। ঠিক আছে। দাদু। কি রে দিদি ভাই, কিছু বলবি? হ্যাঁ, ঈদ তো চলেই আসলো, সবারই জামা কেনা হয়ে গেছে। আমাকে কবে কিনে দিবা? আমার কিন্তু লাল জামা, লাল চুড়ি, লাল মালা লাগবে। আল্লাহ, আমার লাতনি আমার সাথে কি চেয়ে বসলো। আমার তো এখন সামর্থ্যও নাই। ঠিক আছে দিদি ভাই, তুই কোনো চিন্তা করিস নি, ঈদের আগে আমি তোকে সব কিনে দেবো। ঠিক আছে দাদু। ও মা, কি রে, কি হলো? জানো মা, দাদু আমাকে বলেছে ঈদের জামা চুড়ি মালা কিনে দিবে। তুই তোর দাদুর সাথে জামা চাইছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তোর দাদুর কাজ কাম নাই, আর যদি জামা না দিতে পারে তাহলে তোর দাদু কষ্ট পাবে না? কি গো, কি হলো? মেয়েটাকে অমন করে বকছো কেনে? আর বলো না, তোমার মেয়ে কি করেছে জানো? কেনে, কি করেছে? আব্বার কাছে তার জামা চাইছে। আব্বা কি জামা দিতে পারবে? আব্বার তো কোনো কাজ কামই নাই, না দিতে পারলে কষ্ট পাবে না বলো? তুমি বকো না তো, ও ছেলে মানুষ, ওর কি বুদ্ধি আছে? আম্মু, ঈদে আমি তোমাকে জামা কিনে দেব, তোমার দাদুর কাছে আর চাইবে না। হ্যাঁ, যাও ঘরে যাও। ঠিক আছে আব্বু। তুমি যে বড় মুখ করে বললা আমি জামা কিনে দেবো, তুমি কি কিনে দিতে পারবা? না পারলে মেয়েটা দুঃখ পাবে না? তুমি চিন্তা করো না তো, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। জানো সেলিমের মা, তোমার নাতনি আমাকে হঠাৎ জড়িয়ে ধরে বলছে ঈদে জামা লিব গো। আমি মেয়েটাকে না করতে পারনু না, হ্যাঁ বললুনু। এখন যে আমি কি করব বুঝতে পারছি নি। তোমাকে কি একা বলেছে? আমাকেও তো বলেছে। কি আর করব, বছরকার দিন একটাই লাত নিয়ে কিছু কিনে দিতে পারছি নি, খুব কষ্ট হয়েছে গো। এমন হতভাগা বাপ আমি, বছরকার দিনে ছেলে বৌমা নাতনিকে কিচ্ছু কিনে দিতে পারছি নি। তাহলে কি করবা? কি আর করব, দেখি ওই পাড়া ছমছেলের কাছে গিয়ে কিছু টাকা পয়সা ধার পাই কি। ঠিক আছে, যাও।
ভাই, টাকা পয়সা তো দিতে পারবো না গো। ঈদের সময় বাজার ঘাট করে সব ফুরি ফেলেছি, এখন আপাতত কিছুই নাই। দেখ একটু চেষ্টা করি, পারিস কি? আমার নাতনি খুব আবদার করেছে রে, ঈদে একটা জামা নিবে। আমার তো এখন হাল খারাপ, বুঝতে পারছিস। সবই তো বুঝতে পারছি ভাই, কিন্তু কিছু করার নাই। আমার কাছে তো নাই, তুমি অন্য কারোর কাছে দেখো গা, পাও কি? ঠিক আছে। কি গো, কিছু ব্যবস্থা হলো? না গো, আজ বুঝতে পারছি মানুষের হাল খারাপ হলে টিকটিকিতেও লাথি মারে। আজ অভাব বলি একটা লোকেও টাকা ধার দিতে রাজি হলো না। ব্যবস্থা যখন হয়নি, কি আর করবা? আমার কাছে একটা উপায় আছে। কি উপায় বলো? তুমি এক কাজ করো, আমার এই সোনার চুড়ি দুটো বিক্রি করি, আমাদের না হোক আব্বা মা আর বুড়ি লেগে বাজার করলে আসো গা। কি, তোমার সোনার চুড়ি বিক্রি করে দিতে বলছো? হ্যাঁ, আবার যখন তোমার টাকা পয়সা হবে তখন তুমি কিন দিবা। তাছাড়া আমার সোনা জিনিস পড়তে ভাল লাগে না। কি আর করব, আমরা পরিস্থিতির শিকার। না হলে বোর গয়না বিক্রি করি ঈদের বাজার করতে হয়। ঠিক আছে। এই লাও। কি গো, টাকা পাইলা? না গো। তাহলে এক কাজ করো, আমার এই সোনার বালা দুটো বিক্রি করে ছেলে বৌমা আর লাতনির জন্য ঈদের বাজারটা করে আনো। না, এটা তুমি কি বলছো? এটা তোমার মায়ের শেষ স্মৃতি, এটা নষ্ট করা যাবে না। তাহলে এখন কি করবা? তুমি বড় মুখ করে বলিছো লাতনিটাকে ঈদের বাজার করে দিব, আর এখন না দিলে ও কত কষ্ট পাবে বলো তো। আর এখন আমাদের সেলিমেরও কাজকর্মের অবস্থা ভালো না, ওর হাতে টাকা পয়সা নাই। তুমি যাও। তুমি যখন বলছো, ঠিক আছে। বৌমা, ও বৌমা। কি হলো মা? কি ব্যাপার, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমার ভাইয়ের বাড়ি একটু সমস্যা হয়েছে, এখন যাচ্ছি, কাল আবার চলে আসবো। তুমি বাড়িতে একটু দেখি রাখো। ঠিক আছে মা। মা শুনেন, আপনার হাত খালি, চুরি কই, চুরি পরে যান। মানে কোথায় রেখেছি ভুলে গেছি, ও পরে পরবো। আরে না না, খুঁজে পরে যান, হাত খালি, লোকে দেখলে কি বলবে? বৌমা, আমারটা তো খুঁজে পাচ্ছি নে, তাহলে তুমি এক কাজ করো, তোমারটা দাও, আমি পরে যাই। মানে মা, আমি তো ঘর ছেড়েছি, কোথায় রেখেছি মনে পড়ছে না। কি গো, কি হলো? এই নাও ছেলে বৌমা আর নাতনির জন্য ঈদের বাজার। কই কই, দেখি দেখি আমার জামা। আব্বা, এত জামা কাপড় নিয়ে এসছো, তুমি টাকা কোথায় পেলা? সত্যি করে বলেন তো, আপনি টাকা কোথায় পেলেন? তাহলে কি হ্যাঁ বৌমা, তুমি ঠিকই ধরেছো, আমার বালা দুটো বেচে তোমার আব্বা তোমাদের জন্য বাজার করে এনেছে।
বৌমা, এবার তুমি সত্যি করে বলো তো, তোমার বালা দুটো কই? আমি বলছি মা। মা, তোমার বৌমার চুড়ি দুটো বেচি তোমার জন্য, আব্বার জন্য আর বুড়ির জন্য ঈদের বাজার করে এনেছি। বৌমা, তুমি এটা কি করেছো? তোমার চুড়ি বিক্রি করে আমাদের জন্য ঈদের বাজার করে এনেছো? হ্যাঁ মা। বৌমা, সত্যি তোমার মতন বৌমা যদি সবার ঘরে ঘরে থাকে তাহলে কোনো সংসারেই অশান্তি হবে না। তুমি আমার লক্ষ্মী বৌমা। হ্যাঁ মা, আমিও ভাগ্য করে আপনার মতো শাশুড়ি পেয়েছি, যে নিজের মেয়ের মতো তার বৌমাকে আগলিয়ে রাখে। আর আপনার মতো শাশুড়ি যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তাহলে কোনো বই তার মায়ের অভাব বুঝতে পারবে না। বৌমা, মা, আয় বাপ, তুই আমার বুকে আয়, তোর মতন ছেলে পেয়ে আমি ধন্য। আব্বা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে ঈদ মোবারক। দোয়া করি সকলের ঈদ আনন্দের সাথে সুস্থ অবস্থায় সুন্দরভাবে কাটুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।